বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসদাকুন নাস রুইয়া আসদাকুহুম হাদিসা, অর্থাৎ যে ব্যক্তি যত বেশি সত্যবাদী তার বাস্তব জীবনে তার স্বপ্ন তত বেশি সত্য হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে যত বেশি মানুষ নেককার হবে, ইমানদার হবে, আমলদার হবে, তার স্বপ্ন তত বেশি সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যদিও অন্যদের স্বপ্ন সত্য হতে পারে। এবার আসুন, স্বপ্নের মাধ্যমে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিবিধান প্রমাণ হয় কিনা, স্বপ্নের মাধ্যমে আমরা কি কি পেতে পারি। আমাদের দেশের স্বপ্নের মাধ্যমে ঔষধ লাভের কথা আমরা প্রায় শুনি, স্বপ্নের মাধ্যমে করণীয় বর্জনীয় নির্ধারণের কথা আমরা অনেক সময় শুনি, এটা করতে হবে, এটা করা যাবে না। এ বিষয়ে সুস্পষ্টভাবে আমরা বলতে চাই যে এ বিষয়ে কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত থাকার কথা নয়, যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বপ্নের মাধ্যমে কোনো করণীয়, কোনো বর্জনীয় এটা নির্ধারিত করা যাবে না, কোনো বিধান এর দ্বারায়, অর্থাৎ ইসলামী শরিয়ার কোনো বিধান এটার দ্বারা প্রমাণ হবে না। এটা হলো একটি বিষয়। আর ওষুধ ইত্যাদি স্বপ্নের মাধ্যমে পাওয়া এটা হতে পারে, কিন্তু এটাকে আবশ্যক মনে করা বা এটাকে বলে বেড়ানো, প্রচার করে বেড়ানো, এটাকে মার্কেটিং করে বেড়ানো, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে আমরা যদি ভালো স্বপ্ন দেখি, তাহলে সেক্ষেত্রে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেটা যেন আমাদের নিকটস্থ যাদেরকে আমাদের আপনজন মনে করি, হিতাকাঙ্ক্ষী মনে করি, শুধু তাদেরকে বলার জন্য। গণহারে সবাই তো আমাদের হিতাকাঙ্ক্ষী না, অতএব সবাইকে বা জনসমাগমে আমরা এটা বলে বেড়ানো, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ স্বপ্ন বিষয়ক সমস্ত হাদিসগুলোকে অ্যানালাইসিস করে তিনি বলেছেন, যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে খোলাসা আমি দেখতে পাই কয়েকটা কাজ তার করা উচিত। যদি তার কোনো স্বপ্ন দেখার পরে মনে হয় যে ভালো কোনো সমাধান, ভালো কোনো সংবাদ বহন করছে এই স্বপ্ন, তাহলে সেক্ষেত্রে তার উচিত হবে আল্লাহর প্রশংসা করা, তার উচিত হবে সেখান থেকে সুসংবাদ গ্রহণ করা, ভালোভাবে নেওয়া, সেটাকে আশা করা। আর তৃতীয়ত, যাদেরকে তিনি নিজের আপনজন মনে করেন, প্রিয়জন মনে করেন, তাদের কাছে স্বপ্নের কথা বলা, বাস এই তিনটা কাজ। তাহলে এখান থেকে আমরা দেখলাম ভালো স্বপ্ন দেখলেও কারোর কাছে যদি মনে হয় এটা স্বপ্নটা ভালো, তিনি এটা বলে বেড়ানো, এটা কোনোভাবে উচিত নয়।